আজকের রেসিপি পমফ্রেট তাওয়া ফ্রাই। 3 পিস মাছ আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মাছের গাগুলো একটু ছুরি দিয়ে চিড়ে নেব, তাতে সমস্ত রকম মশলা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। মাছের দুটো দিকই আমি ছুরি দিয়ে হালকা করে একটু চিড়ে নিলাম। এবারে ওই মাছের মধ্যে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে আরও 1 ঘন্টা আমি মাছগুলোকে এইভাবে রেখে দেব। আর অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি 1 চামচ টক দই নিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, আর প্রয়োজন মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এটাই হচ্ছে আজকের রান্নার প্রধান উপকরণ। তো এইগুলো প্রথমে মাছের ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। মাছের দুটো পিঠই এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাছের গায়ে যে চেরা অংশগুলো রয়েছে তার মধ্যে হাত দিয়ে দিয়ে মশলাগুলোকে একটু ভিতরের দিকে যতটা সম্ভব দেওয়া যায় দিয়ে দিতে হবে। তাহলে এই মশলার যে টেস্ট সেটা কিন্তু মাছের ভিতরেও পাওয়া যাবে। তো আমি হাত দিয়ে একটু মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা হতে কিন্তু খুবই কম সময় লাগে। সবসময় পমফ্রেট মাছের ওই একই রকম কারি খেতে যখন আর ভালো লাগে না, তখন এই রকম একটা ড্রাই রেসিপি কিন্তু ট্রাই করা যেতে পারে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটা মাখিয়ে রাখলাম। এবারে ফ্রাই প্যানে দেবো একটু বাটার। আপনি রিফাইন্ড অয়েলেও করতে পারেন। বাটারটা গলে গেলে ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম। তারপরে মাছগুলোকে এক এক করে ফ্রাই প্যানের ওপরে দিয়ে দেব। তবে এখানে মশলাটা আর একটু ঘন হলে আমার মনে হয় ভালো হতো। তো যাই হোক, মশলাটাকে যতটা সম্ভব পারবেন একটু ঘন করে মাখার চেষ্টা করবেন। তাতে কি হয়, মাছের গায়ে কিন্তু মশলাটা ভালো মতো লেগে যায়। তো আমার যেহেতু একটু পাতলা ছিল, সেই জন্য আমি যে মশলার যে অংশটা সেটা কিন্তু মাছের ওপরে একটু দিয়ে দিচ্ছি, যতটা সম্ভব মাছের গায়ে যাতে লেগে থাকে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর গ্রেভিটা যখন একদম শুকিয়ে আসবে তখনই কিন্তু আমাদের এই পমফ্রেট তাওয়া ফ্রাই রেডি হয়ে যাবে।